নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে আমি ইএনভিএস সেকেন্ড সেমিস্টারের যেটা পরিবেশ আইন সংখ্যা যে চ্যাপ্টারটা, সেটার বড় কোশ্চেন আমি নিয়ে এসেছি। কটা পরিবেশ আইনের যে নীতিগুলি আছে বা যে বন বন রক্ষণ সংরক্ষণ আইন বা জল সংরক্ষণ আইন, জলদূষণ সংরক্ষণ আইন, সেইগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বড় কোশ্চেন কিছু কিছু আমি শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি। ইএনভিএসের বেশিরভাগই শর্ট কোশ্চেন পিডিএফ দিয়ে দিয়েছি। তো বড় কোশ্চেনগুলো খুব একটা আলোচনা করা হয়নি। তো আজকে বড় কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ করা আছে। তো এই কোশ্চেনগুলো তোমরা করলে কিন্তু কমন পাবে। পরিবেশ কি গঠন করে, যেহেতু তোমাদের ইএনভিএস বই এখনও বেরোয়নি সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারে, তোমরা এই কোশ্চেনগুলো করলে কিন্তু কমন পাবে। এবং কোশ্চেনগুলো কিন্তু কালেকশন করাই আছে। তোমরা এইগুলো করতে থাকো আস্তে আস্তে। এই কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশটও তুলতে পারো বা পিডিএফ যদি লাগে আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আমি ওই জন্যে করে রেখেছি। এখান থেকে শর্ট কোশ্চেনও তোমাদের অনেক পেয়ে যাবে। যেমন পরিবেশ সুরক্ষা আইন কবে হয়, কটা ধারা ছিল, ঠিক আছে? মৌলিক অধিকারে কটা ধারা ছিল মৌলিক সংবিধানে, বা ভারতের পরিবেশ আইনের বিকাশগুলো, যেমন ধরো 1972 সালের পূর্ব উন্নয়ন যেটা আছে, 1972 সালে পরের উন্নয়ন যেটা আছে, এইগুলো প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দিয়েছি, ঠিক আছে? যেমন স্টকহোম ঘোষণা পর ভারতের পরিবেশ আইনের বিকাশ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টকহোম, ঠিক আছে? মানব অধিকার পরিবেশ আইন কবে হয়, স্টক ঘোষণাপত্র কবে হয়। তোমরা এই কোশ্চেনগুলো যদি করো তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। কেন দেখো, এখন তো বই খুব একটা পাওয়া যাচ্ছে না ইংলিশ ভার্সন ছাড়া। আর যে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের আলাদা আলাদা কালেকশন করে বা সেইগুলোকে তুমি পাবেও না একটা বইতে। ওই জন্য তোমরা এইগুলো করো, তোমরা কোশ্চেন পাবে এবং কমনও পাবে। এবং পারলে তোমরা এই কোশ্চেনগুলোর যে ধারাগুলো আছে, বন সংরক্ষণ আইনের ধারাগুলো, সেইগুলো করো। তোমরা এই কোশ্চেনগুলো করো কালেকশন করে, ঠিক আছে? কারোর যদি পিডিএফ লাগে আমাকে মেসেজ করো, আমি করে দেবো, দিয়ে দেবো, ঠিক আছে? এইগুলো করো। দেখো, 1980 পরিবেশ দূষণ স্টকহোম যে আইনগুলো, বন সংরক্ষণের আইন, বন্যপ্রাণী সুরক্ষা আইন, জলদূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে প্রত্যেকটা এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে, ওডিএস থেকে আরম্ভ করে সমস্ত ভাগ ভাগ করে দেওয়া আছে। এইগুলো তোমরা করো। এই জিনিসগুলো, যে জীববৈচিত্র্য আইন বা যেগুলো ধরো তোমাদের 2 মার্কসের বা 3 মার্কসের বা 5 মার্কসের যেরকম ভাগ ভাগ করে কোশ্চেন দেওয়া থাকে, এইগুলোই আসবে, ঠিক আছে? এনবিএ বা শর্ট কোশ্চেনগুলো, জাতীয় সবুজ ট্রাইব্যুনাল আইন 2010, এই সেকেন্ড চ্যাপ্টারটা যেটা আছে, এটা পুরো হচ্ছে সংরক্ষণ আইন নিয়ে, ঠিক আছে? বন সংরক্ষণ বা পরিবেশ সংরক্ষণ আইন নিয়ে এখানে আছে। তোমরা এই কোশ্চেনগুলো করো, কোশ্চেন কমন আসবে এবং এখান থেকে তোমরা অনেক কোশ্চেনে অ্যান্সার করতে পারবে, যেটা তোমরা অন্য কোনো বইতে এখন পাবে না খুব একটা, ঠিক আছে? সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে এই সংশোধনী বিল এইগুলো আমি দিয়েছি, এইগুলো করো, হ্যাঁ। এবং তোমাদের পিডিএফ যদি কারোর লাগে সে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি পিডিএফ দিয়ে দেবো এবং সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দিয়ে দেবো। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলছি, যে তোমাদের যে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলো তোমাদের যদি কারোর অসুবিধা হয় সে আমাকে কমেন্টে লিখতে পারো, ঠিক আছে? আমি তাকে যতটা পারবো সাহায্য করব। এবং তার সাথে বলছি, তোমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু পরীক্ষা জুলাইয়ের লাস্টের দিকে বা আগস্টের প্রথমে শুরু হবে এবং তোমাদের রেজাল্ট কিন্তু পরের মাসেই বেরিয়ে যাবে, জুনের 15-20 তারিখের মধ্যেই বেরিয়ে যাবে, ঠিক আছে? তোমরা এই কোশ্চেনগুলো করো, আশা করি তোমাদের সুবিধা হবে। বিশ্ব সংরক্ষণ আইন, কারোর যদি ইংলিশ ভার্সানে দরকার হয় সে আমার সাথে যোগাযোগ করতে পারো। এই কোশ্চেনগুলো করো, শর্ট কোশ্চেনগুলো আমি এই অধ্যায়ে দিয়ে দেবো সেকেন্ড চ্যাপ্টারে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় তার জন্যেই করা, এবং তার জন্য যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করি হেল্প করার। কারোর যদি পিডিএফ লাগে হোয়াটসঅ্যাপ করতে পারো।